রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও কিন্তু অন্যথা হয়নি। সকালে স্নানটা সেরে নিয়েছি আর স্নান সেরে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর প্রতিদিন যেটা করি, সকালে উঠে হচ্ছে বাবুকে আগে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসি, তো ওকেও স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপর আর কি ও চলে গেছে, তোমার দাদাভাই এখন শুয়ে রয়েছে। সেরকম কিছু কাজ নেই, বাসি কাজ যা ছিল সেগুলো তো মোটামুটি সারা হয়ে গেছে। আর এই যে সকালে স্নানটা সেরে আগে জামা কাপড়গুলো ভাবলাম যে দিয়ে দিই, তো একদম কাজটা, ছাদের কাজটা মিটে যাবে। আবার বেলার দিকে আর কি সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেলে তারপর আবার বিকেলে আসবো, মানে দুপুরের দিকে আসবো জামা কাপড়গুলো নিয়ে যেতে। আর এই সকালের রোদ্দুরটা না এখন বেশ ভালো লাগছে, জানো তো। আর বেশ কিছুদিন পর কিন্তু এই রোদ্দুরটা আর একদম সহ্য হবে না গায়ে। মানে আর 1 মাস মতো বলতে পারো, 1 মাস পর আর এই রোদটা কিন্তু ভালো লাগবে না। এখন যতটাই ভালো লাগছে রোদটা, তখন কিন্তু ততটাই খারাপ লাগবে, মানে একদমই তো সহ্য করা যাবে না। তো চলো, এখন চলে এসেছি নিচে। আর নিচে এসেই দেখো, ওই যে বললাম তোমাদের দাদাভাই এখনো শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। আর এই যে আমি এখন একটু সকালে এই যে ক্রিম টিমগুলো মেখে নিচ্ছি। আর শীতকালে দেখবে প্রচণ্ড গা হাত, মানে কি বলবো, ফেটে যায়। তো যাই হোক, আমি এখন একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। আর ওদিকে দেখো ময়শ্চারাইজারটা মেখে চলে এসেছি সোজা রান্নাঘরে। তোমার দাদাভাই বললো আমাকে একটু চা দাও, তো ওর জন্য একটু চা বানাচ্ছি। তো ওকে একটু চা দেবো, চাটা দেওয়ার পর হচ্ছে গিয়ে তারপর পুজোটা সারবো আর কি। আর আমাদের তো হাউসওয়াইফদের প্রতিদিনকার একই রুটিন, তো একটু এলোমেলো হলে কিন্তু ক্ষতি নেই। তো ওকে আগে চাটা দিয়ে দিই, তারপরে যে চাটা দিয়ে এখন চলে এসেছি ঠাকুরের পুজোটা দিতে। পুজোটা দিয়ে নেবো এখন। চলো, ওদিকে পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করছি, এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, যে ভ্যালেন্টাইন ডে ছিল, তো ওই দিনকার এই ভিডিওটা। তো তোমাদের সঙ্গে আর কি সময়ের কারণে, অভাবে বলতে পারো, খুবই চাপের মধ্যে এখন আছি। তো বাবু স্কুল, ওর এক্সাম শুরু হয়েছে। আর তারপরের মধ্যে ঘরে সংসারে এত সমস্ত কাজ, এই সমস্ত কিছু করতে করতে না ভিডিও এডিট করার একদম সময়ই পাচ্ছি না আমি। সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এইদিকে দেখো, ওই ফুলটা যে দেখলে, ওই ফুলটা হচ্ছে তোমাদের দাদাভাই আগের দিন রাত্রে আর কি নিয়ে এসছে আর কি আমার জন্যে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা নিয়ে এসছে। আমি যখন কোনো ফুল দিতে যাই তখন কিন্তু ও নেয় না, শুধু বলে ভাইরাস, ও হাতেই ধরে না। কিন্তু ও আমার জন্য নিয়ে এসছে, আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো ওকে যদি কোনো জিনিস দেওয়া হয়, ও কিন্তু হট করে হাতে নেয় না। সেই মানে আগে যে করোনা ভাইরাস ছিল, সেই থেকে ও কিন্তু কোনো জিনিস হট করে করে না। সমস্ত জিনিস স্যানিটাইজার করে তারপর ব্যবহার করে। তো কোনো ফুল টুল নিয়ে আসলেও কিন্তু ও হাতে ধরে না, বলে ঠিক আছে আমার জন্য এনেছো, ঠিক আছে, কিন্তু তুমি রেখে দাও, আমি এতেই খুশি। তো আমি কি ও সেজন্য ওকে দিয়েছি, বাট ও হাতে ধরেনি, আমি তো ওর মধ্যে রেখে দিয়েছি। আর ও আমাকে একটা দিয়েছে। তো চলো, ওদিকে দেখো আগে কি করলাম বলো তো। ফার্স্ট একটু এলোমেলো করে কাজ করলে আমার মনে হয় কিছু সেরকম একটা হয় না। তো ওইদিকে হচ্ছে গিয়ে তোমাদের আগে আমি ঘর বাড়িটা মুছে নিলাম। তারপরে এই যে তোমার দাদাভাই ছিল বলে বিছানাটা তোলা হয়নি, সেজন্য। তো ভাবলাম যে ও উঠে গেছে, বিছানাটাও তুলে নিচ্ছি। আর ওদিকে না আজকে ওদের মানে টিফিন যেটা নিয়ে যায় ওরা বাড়ি থেকে, তো সেই টিফিনটা আগে রেডি করে দিয়েছি। অন্যদিন কি হয় বলো তো, সমস্ত রান্না বান্নার পর তারপর হচ্ছে গিয়ে টিফিনটা গোছাই। তো আজকে ভাবলাম যে আগে টিফিনটা গুছিয়ে রাখি। তো কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়েছি, আর অ্যাপেল দিয়েছি, আর একটা দিয়েছি হচ্ছে গিয়ে কেক দিয়েছি বাবুজি। তো ওগুলো দিয়ে ওদের জল টল দিয়ে একদম প্যাক করে রেখে দিয়েছি। আর ওদের কিন্তু একটু চাউমিন বানিয়েছিলাম আজকে খাওয়ার জন্য সকালে, তো তোমার দাদাভাইকে দিলাম, দেখতেই পেলে। আর এর মধ্যে কিন্তু আমিও খেয়ে নিয়েছি একটু। তো তারপরে যে দেখো, মা একটা বড় মাছ নিয়েছে, তো ওই মাছটা এখন কাটতে বসে গেছি আমি। আর এটা না এখানকার পুকুরের মাছ, আর এদের পুকুরের মাছগুলো না ভীষণ টেস্টি হয় খেতে। আর এই মাছটা আমি আর মা খাই, দুজন মিলে খাই। তো ওরা কেউ এই মাছটা খায় না, খেতে পছন্দ করে না, সেজন্য ওদের জন্য আলাদা মাছ হবে। আর মা আর আমি কিন্তু এই মাছটা বেশ খেতে পছন্দ করি। সেজন্য মা যখন আর কি বিক্রি করে এদের, মানে সামনে আর কি বিক্রি করে, তখন কিন্তু এই মাছটা নেয়। এর বেশিরভাগ করে আমার মাছের মাথাটা খেতে বেশি পছন্দ। তো
তো সেই জন্য আর কি মায়ের হাফ আমার হাফ দুজন মিলে আর কি হাফ হাফ করে খাই। চলো এদিকে কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি ভালো করে। এই যে এখন এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। মাছ টাছ ধুয়ে সমস্ত কিছু রান্নার হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা শুরু করব। সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্নাটা করলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। সমস্ত কিছু গোছানো থাকলে আর কি বলতো, ওদিকে কিন্তু তুমি টুকটুক করে কাজগুলোও সারতে পারবে আর এদিকে তোমার রান্নাটাও হবে। আর তা না হলে এই রান্নার মাঝে মাঝে ধরো সমস্ত কিছু করবে তাহলে কিন্তু বড্ড হুড়হুড়ি লেগে যায়, হজবট হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি যতটা পারি আর কি রান্নার সমস্ত কিছু আর কি জোগাড় হাতের সামনে নিয়ে তারপর টুকটুক করে ঘরের সংসারের কাজগুলো করি। একা হাতে যেহেতু করতে হবে, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমি আমার মতন করে গুছিয়ে কিন্তু কাজগুলো করে নিই ঠিক আস্তে আস্তে। তো বাবু তো চলে গেছে, এখন ঘর মোটামুটি ফাঁকা, তোমার দাদা ভাই চলে গেছে। আর হচ্ছে গিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। সকালের টিফিন খাওয়ার পর্ব, ঘর বাড়ি ঝাঁট দেওয়া, বিছানা তোলা সমস্ত তো কিছু হয়ে গেছে। আর ওই যে ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে দেখো মানে ভাতের জন্য হচ্ছে চালটাও ধুয়ে নিচ্ছি আমি। তো ওদিকে না আমি মানে মাছটা যখন ভাজতে বসিয়েছিলাম তখনই কিন্তু মানে ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে কিন্তু জলটা গরম হয়ে গেছিলো, আমি ভাতের চালটাও কিন্তু দিয়ে দিলাম। আমার না ওই সকালের দিকটা বেশিরভাগ মানে চাপটা থাকে। বাবুকে মানে ঘুম থেকে একদম সকালে ওঠা, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে ওর জন্য টিফিন বানানো, তারপর ওকে রেডি করা, স্কুল গাড়িতে তুলে দিয়ে আসা। তো সকালে আবার এসে স্নান পুজো করা, আবার তোমার দাদাভাইকে টিফিন চা দেওয়া, এই পর্যন্ত কিন্তু প্রচণ্ড হুড়ুড়ি থাকে। আবার যেদিন ওরা বলে যে আমরা একটু তাড়াতাড়ি বের হব, সেদিন তো আরোই মানে হুড়ুড়ি মানে লেগে যায়। আর তারপর হচ্ছে গিয়ে মানে বেশ কিছুটা সময় একাই বসে থাকি, মা আর আমি দুজন মিলে। কারণ বাবু যতক্ষণ না আসবে আমরা তো ততক্ষণ খাবো না। তো সেই জন্য অনেকটা সময় ওরা চলে যাওয়ার পর বসে থাকি। যদি কোনো ভিডিও আর কি আমার এডিট থাকে সেগুলো করি, বা কোনোদিন আবার এরকম হয় যে সময় পাওয়া যায় না, জামা কাপড় গোছানো থাকে বা অন্য কোনো কাজ থাকে, সেগুলো করি। অনেকটা সময় মানে হাতে পাই। কিন্তু ওই যে সকাল টাইমটা আর তোমাদের দাদাভাইরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমার নিস্তার নেই। তো চলো ওইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু মনে হচ্ছে ডাঁটা দিয়ে, ডুমুর দিয়ে, আলু, বেগুন, মাছ দিয়ে কিন্তু ঝোল বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে শাকটাও কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। শাক ভাজা হচ্ছে। আর এই শাকগুলো দেখো এখন এই বর্মা শাকগুলো পাওয়া যায় মাঠের। আর এই শাকগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর এদিকে দেখো এদিকে বসিয়েছিলাম একটু হচ্ছে মাংস। তো আমরা মাছ খেলেও বাবু কিন্তু মাছ খেতে চায় না, ও মাংসের জন্য বায়না করে। মাংস অতটাও খেতে চায় না, কিন্তু ঝোল আলুটা হলেই চলবে আর কি, এরকম। তো ওর জন্য একটু মাংস বসিয়েছিলাম, কি আর করবো, আমাদের জন্য কি মানে দু তিন রকম হলেও ওর জন্য একটা আলাদা কিছু আমাকে বানাতেই হয়। সেজন্য ওর জন্য ভাবলাম যে মাংসটা করি। আর ওদিকে তো শাক ভাজা হয়েছে, যদি একটু মাছ খাবে। তো ওর জন্য মাংসটা বানিয়ে একদম এই যে দেখো যে কটা বাসন ছিল আর কি রান্নার পরে, সে কটা মেজে নিচ্ছি। আর টুকটুক করে যেগুলো বাসন দু একটা পড়ে সেগুলো তো আমি মেজেই নিই। তারপরেও কিন্তু রান্নার শেষে বেশ কিছু বাসন জমে যায়, যেগুলো আমি এই যে মেজে ধুয়ে নিয়ে একদম গ্যাসের ওভেনটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি। চেষ্টা করি এই যে টুকটুক করে এগুলো একটু হালকা হাতে মুছে নেওয়ার, না হলে কিন্তু বেশ এই যে তেলের ছিটেগুলো পড়ে না, দেখতে কিন্তু ভীষণ নোংরা লাগে জায়গাটা। তো সেজন্য ওই যে গ্যাস ওভেনটা একদম মুছে নিলাম। তো ওদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইরা এখনো বের হয়নি, ও হচ্ছে গিয়ে খেয়ে যাবে। তো ওকেও খেতে দিয়ে দিলাম আমি। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিনকে। টাটা, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।